আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বিল লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। উক্ত অনুষ্ঠানে প্রতিদিন আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি, পরিশেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকি। আল্লাহ চাহে তো আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরবানির সূচনা ও ইতিহাস নিয়ে। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল মায়েদায় আলোচ্য আয়াতে জানিয়ে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি তাদের কাছে বলে দিন, জানিয়ে দিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের দুই পুত্রের ঘটনা, যা তারা করেছিল, অর্থাৎ তারা কোরবানি করেছিল। একজনের কোরবানি কবুল হয়েছিল, অন্যজনের কোরবানি কবুল হয়নি। কেন কবুল হয়নি, কেন কবুল হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি শাব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা কোরবানির সূচনা জানবো, কারণ যুগে যুগে কোরবানির ইতিহাস আমরা ইতিমধ্যে জেনেছি। কোরবানির সূচনা কখন কিভাবে হয়েছিল, এবং আপনি শুনেছেন যে একজনের কোরবানি কবুল হয়েছে, যে আল্লাহ তাআলা কোরআনের আলোচ্য আয়াতে জানিয়ে দিয়েছেন। অন্যজনের কোরবানি কবুল হয়নি, কেন হয়নি, তারা কি কোরবানি করেছিলেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো কোরবানি মানব ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ, এবং ইসলামী শরিয়াতেও কোরবানি খুবই গুরুত্বপূর্ণ। তো একেবারে মানব জাতির সূচনাতেই আমরা কোরবানির উপস্থিত দেখতে পাই। কোরআনে কারিমে যে আয়াতটি আপনি পড়ছিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনাটা একেবারে সঠিকভাবে বর্ণনা করুন, যে তারা আল্লাহর জন্য কোরবানি পেশ করেছিল। একজনের কাছ থেকে গ্রহণ করা হয়েছিল, অপরজনের কাছ থেকে গ্রহণ করা হয়নি। উনি রাগ করে বলেছিলেন যার কোরবানি গ্রহণ করা হয়নি, যে আমি তোমাকে হত্যা করে ফেলব। এরপর যেন উত্তর দিচ্ছিলেন যে আসলে এটা তো আমার কোনো বিষয় নয়, আমার কোনো অন্যায় নয়, এটা বরং যার ভিতরে এখলাস এবং নিষ্ঠার সাথে কোরবানি দিয়ে থাকে তারটাই আল্লাহ তাআলা কবুল করবেন। তো এইখানে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র, সেইখানে সেই সময় আসলে পশু কোরবানির বিধান ছিল না, সেখানে সম্পদ এবং শস্যের কোরবানির ব্যবস্থা ছিল, দুজনেই সেটাই দিয়েছিলেন। তো তাদের কোরবানি, যার কোরবানি গ্রহণ করা হয়, নিয়ম ছিল তাদের কোরবানিটাকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেবে। তো এক ভাইয়ের কোরবানি জ্বালিয়ে দিয়েছিল, আরেক ভাইয়ের কোরবানি জ্বালিয়ে দেয়নি। আদম আলাইহিস সালামের পুত্রের মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব হয়েছে। আসলে কোরবানির এখান থেকেই কোরবানির মূল তাৎপর্য আমরা দেখতে পাই। সেটা হলো মূলত কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সম্পদ বিসর্জন দেওয়া, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, দুনিয়াবি কোনো মাকসাদ বা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়। এই কোরবানির ধারাবাহিকতাই এসেছে একেবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে একেবারে আমাদের নবীর উম্মত পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা কী ছিল, কোরআনে কারীম এইভাবে বর্ণনা করছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একেবারে অনেক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সেই সন্তানটাই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একেবারে হাঁটা চলাফেরার বয়স হলো এবং কথাবার্তা বলল, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে নিজের সন্তানকে কোরবানি দিচ্ছে। তখন নিজের সন্তানকে বললেন যে বাবা বৎস, আমি তো দেখছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, বাবা আমি তো দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি, ফানদুর মাদা তারা, তোমার মত কি তাহলে তুমি দেখো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তিনি তো নবী পুত্র, আসলে তিনি জানতেন যে এই স্বপ্ন মানেই হলো ওহী। তখন তিনি উত্তর দিয়েছিলেন, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে তিনি বলেছিলেন যে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি যেই কাজের জন্য আদিষ্ট হয়েছেন সেটা আপনি বাস্তবায়িত করুন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি এর জন্য কোনো বিরক্ত হব না, আপনাকে কষ্ট দিব না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানও তাকে দিয়েছিলেন।
প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়েছিলেন এবং এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র তাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এই স্মৃতিকে ধারণ করবার জন্যেই আমরা মূলত কোরবানি তো করে থাকি। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের জন্য ইয়াউমুন নাহর অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ তার ইহরাকুদ্দাম অর্থাৎ পশু আল্লাহর জন্য কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল নেই। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, কোরবানির যে সূচনা নিয়ে আমাদের শেখ আলোচনা করছিলেন, আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল মায়েদার আলোচ্য আয়াতে তাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরবানির দ্বারা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিলের অনেক বড় মাধ্যম হলো কোরবানি। কারণ কোরবানি শব্দটি কুরবন থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো কুরবত অর্থাৎ নৈকট্যতা হাসিল করা। একজন মানুষ তার কোরবানির মাধ্যমে, তার উৎসর্গের মাধ্যমে, তার ঘাম ঝরানোর মাধ্যমে, তার মুজাহাদার মাধ্যমে রাব্বি কারীমের নৈকট্যতা অর্জন করে থাকে। হযরত আদম আলাইহিস সালামের কাছে 2 পুত্র বিচার নিয়ে গিয়েছিলেন, তাদের মাঝে একটু সমস্যা হয়েছিল। তখন তিনি বলেছেন যে তোমরা আল্লাহর রাহে কোরবানি করো, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সে গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে। কিন্তু অপর ভাই যিনি নিজের হঠকারিতায়, নিজের অহংকারে লিপ্ত ছিল, সে বিষয়টি মানতে পারেনি। আল্লাহ পাকের ফয়সালা যে মানতে পারেনি, তার জন্য আযাব কত বড় যে যিনি মকতুল হয়েছেন অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার নাম হলো হাবিল, আর যে হত্যা করেছে তার নাম হলো কাবিল। এই যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে পৃথিবীর বুকে, সকল হত্যার অন্যায়ভাবে হত্যার একটা গুনার অংশ কিন্তু কাবিলের কবরে যাবে। কি পরিমাণ আযাব সে সেদিন ভোগ করবে। আল্লাহ পাকের ফয়সালা যে মানতে না পারে তার উপরে কিন্তু কঠিন আযাব হয়ে থাকে। এজন্য তাওয়ান কারহান, আমার আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ পাকের ফয়সালার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। তাই আমরা জীবনের যত কাজই করি তা যেন আল্লাহ তাআলার জন্য হয়, এবং আমরা বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সব একমাত্র আপনার জন্যই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ওই অর্থে জীবনের কোরবানি করার, মুজাহাদা করার তৌফিক দান করুন, জীবনের ইবাদত করার তৌফিক দান করুন, যে অর্থে আল্লাহ তাআলার নৈকট্যতা আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোরবানি সংক্রান্ত কোনো মাসলার প্রয়োজন হয়, হজের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কুরবানির সাথে কি আকিকা দেওয়া যায়? আকিকা দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকিকার মাংস কি মাওলানা খাইতে পারে? অবশ্যই খেতে পারবে। এই মাসআলাটি আমাদের এই অনুষ্ঠানে বারংবার আলোচনা হয়েছে, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। যে কোরবানির পশু যদি 7 ভাগ যে সমস্ত পশুতে দেওয়া জায়েজ আছে, গরু, মহিষ, ওট, তো এই যে এই পশুগুলোর সাথে আকিকার অংশ দেওয়া জায়েজ আছে, এবং সেই আকিকার ভাগ বাবা মাও খেতে পারবে, কোনো সমস্যা নেই, সকলেই খেতে পারবে। আকিকা কোরবানির গোশত যেমন সকলেই খেতে পারে, আকিকার গোশত বাবা মা সহ খেতে পারবে, এবং যার আকিকা হচ্ছে তাকে, সে যদি খাওয়ার উপযুক্ত হয় তাকেও খাওয়াতে পারবে। আপনি যদি আমাদেরকেও দাওয়াত দিতে চান সেটাও আমরা কিন্তু গ্রহণ করতে পারবো। কারণ আকিকার গোশতটা আসলে আমরা মনে করি যে আকিকার গোশত মনে হচ্ছে যে সমাজের মধ্যে বাবা মা খেতে পারে না, এই যে একটা মানে আমি বলবো ভুল মাসআলার প্রচলনের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অনেকে আকিকা দিচ্ছে না, আবার আকিকা দিয়ে সৎকার করে দেয় পুরোটা। আসলে আকিকার গোশতটা সৎকার গোশত নয়, সৎকার গোশতকে সেটাকে কি করতে হয়, সৎকার করে দিতে হয়। আকিকা, কোরবানি এগুলো আল্লাহ রাব্বুল কারীমের জন্য আমি যা করেছি এটাই হলো মৌলিক বিষয়টা। ইহরাকুদ্দাম অর্থাৎ পশুকে কোরবানি করা হচ্ছে, উৎসর্গ করা হচ্ছে। বাকি গোশত আপনি ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরবানির সাথেও তবে একটি মাসআলা জানতে হবে, আপনার উপরে কোরবানি ওয়াজিব, তা আপনি আগে কোরবানি দেবেন, দেওয়ার পরে যদি পরিবারের কোনো সন্তানের পক্ষ থেকে আকিকাকে দিতে চান তাহলে কমপ্লিট একটা অংশ অর্থাৎ এক শরিক আপনি আকিকার নামে দেবেন। যদি 7 ভাগের 1 ভাগ, যদি কন্যা সন্তান হয় তার জন্য 1 ভাগ, পুত্র সন্তান হলে তার জন্য 2 ভাগ। ঠিক খাসির ক্ষেত্রে বলা হয়েছে কন্যা সন্তান হলে 1টি খাসি, আর যদি পুত্র সন্তান হয় তার জন্য 2টো খাসি। ওই নিয়মে আপনি দিতে পারবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে না। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমার মেয়ে অনেক ছোট থেকে আমি হ্যাঁ আজকে করি না, আমি এখন অনেক বড় হয়ে গেছে, টাকার অভাব করতে পারি কিন্তু একটু করতে হবে। সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, এই মাসআলা আকিকার মাসআলা। ছোটবেলায় মেয়েটি হয়েছে, অর্থাৎ বড় হয়ে গিয়েছে, এখন তার আকিকা দেওয়া হয়নি, এখন দেওয়া যাবে কিনা? জি, দেওয়া যাবে, তবে 3 দিন 7 দিন 21 দিনের মধ্যে দেওয়া। একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আকিকাটা আসলে কেন দেয়া হয়। আকিকাটা 7 দিনের দিন দেয়া হয়, এটা হলো সুন্নাহ, মুস্তাহাব বলা হয়েছে। মুস্তাহাব ও সুন্নাহ একই জিনিস। আকিকা দেয়া হয় কেন? দেয়া হয় যে নবজাতক জগতের বুকে এসেছে, আল্লাহ রাব্বুল কারীম যেন তাকে জগতের বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই জন্য একটি পশুকে তার নামে, আল্লাহ তাআলার নামে তাকে তার নাম রাখার জন্য বা নাম রাখার উসিলায় এখানে একটা আকিকা দেয়া হয়। এই প্রয়োজনটা থাকে কতদিন? যতদিন সে শিশু থাকে ততদিন। অর্থাৎ যখন সে 21 দিন বলা হয়েছে, অথবা 14 দিন বলা হয়েছে, 7 দিন বলা হয়েছে। এরপরে যেই দিন সে জন্ম নিয়েছে ঠিক এর আগের দিন, অর্থাৎ শুক্রবারে যদি সে জন্ম নেয়, আপনি বৃহস্পতিবারে তার আকিকা দিয়ে দিবেন, এটা তার 7ম দিন হিসেবে হয়ে যায়। এর প্রয়োজনীয়তা কতদিন থাকে? 12 বছর পর্যন্ত থাকে। 12 বছর পর্যন্ত তার আকিকা আপনি দিতে পারবেন। 12 বছর পরে আকিকা দেওয়াটা এটা জরুরি নয়। যদি আপনি দিতে চান সুযোগ আছে, না দিলেও সমস্যা নেই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জরুরি প্রশ্ন করব, মানে কোনোদিন করিনি। বলুন। তা আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। কথাটা হচ্ছে, একজন হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ, এই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু তাদের দুটো সন্তান আছে, একটা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা। তো বাইরে তারা 7 বছর 8 বছর সংসার করেনি, এবং হাজবেন্ড নাকি তাকে ওই যে ইসলামিক ভাবে মুখ দিয়ে 1 তালাক 2 তালাক বলে না, এগুলো বলেছে। 1 তালাক 2 তালাক বলে একটা লিখিত কাগজও তাকে দিতে আছে যে ডিভোর্সে। এখন বাই দিস টাইম মানে 7 বছর 8 বছর পরে ওই ভদ্রলোক এবং ভদ্র মহিলা, জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনি যে কথাটি জানতে চেয়েছেন, পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখানে আপনার বর্ণনার ধারা অনুযায়ী যতটুকু বোঝা যাচ্ছে 1 তালাক 2 তালাক তিনি বলেছেন। তো সেক্ষেত্রে স্বামী স্ত্রী থাকারও হয়তো বা সম্ভাবনা আছে। তবে এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো যে অবশ্যই সমাধান চাইতে হবে লিখিত, এবং সমাধান লিখিত আপনি যেখানে থাকেন, এখানে দারুল ইফতাতে আপনি লিখিত সমাধান চাইলে ওখান থেকে সমাধান দিয়ে দিবে। কারণ আপনি এখন বলেছেন যে সে 1 তালাক 2 তালাক বলেছে, আর যার বিষয়টি হতে পারে সে 3 তালাকও বলেছে, যার বিষয়টি আপনি বলেছেন একটা কাগজও দিয়েছে। এই জন্য খুব স্পর্শকাতর এই মাসআলা তালাকের, এই যে মুখে দেওয়া একেবারে ঠিক নয়। আপনার জন্য পরামর্শ থাকবে যে আমরা বলেছি তাই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি, কুরবানির মাংস আর আকিকার মাংস কি একসঙ্গে কি ভাগ করা যাবে? জি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। একসাথে মিশানো যাবে কিনা, ভাগ করা যাবে কিনা? যাবে। জি জি। কোরবানি আমরা একটু আগেও বলেছি যে কোরবানির গোশত, আকিকার গোশত জবাইয়ের পরে আপনি একসাথেই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যখন নিয়ত করেছেন, নিয়তটা হলো মূল, কারণ গোশতটা তো গরুর মধ্যে একসাথেই ছিল। আপনার নিয়তের আলোকভাবে করেছেন যে 1 ভাগ হলো আমার কোরবানি, 1 ভাগ হলো আমার আকিকা। গোশত তো গরুর ভিতরে একসাথেই ছিল, তো জবাই করার পরে সেটাকে আলোক করার কোনো দরকার নেই। আপনি একসাথে কিছু বন্টন করবেন, আত্মীয় স্বজনকে দেবেন, পরিবারের জন্য রাখবেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। স্যার আমার 2টা প্রশ্ন আছে। জি বলুন। স্যার,
আমি আমি যদি হচ্ছে আমার বাবার বাড়ি কোরবানি কিনি, তাহলে হচ্ছে যদি ধরেন কোরবানি কেনার পরে 15 দিন রাখলাম, যে 15 দিন পরে আমার বাসাতে নিয়ে এসে কোরবানি দিব, তাহলে এই 15 দিন কাজ যে খাবার খাবে, তাই আমার বাবা যদি বলে না খাবার দেওয়া লাগবে না, তোমার আমি মেয়ে, বাবা মা বেঁচে আছেন বা ভাইয়ের চেয়ে কিনলাম, তাহলে কি যে কোরবানির খাবারটা দিতে হবে? দ্বিতীয় প্রশ্ন বলুন। হবে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আছে যে কোরবানি করার পর মিসকিনের ভাগটা সমাজে এক জায়গা করে, সবার মিসকিনের ভাগ এক জায়গা করার পর যাদের কোরবানি নাই তাদেরকে দেয়, আর যাদের কোরবানি আছে তাদেরকে দেয় না। যে আমি বলতে চাচ্ছি যে মিসকিনের ভাগ এটা সবার ভাগ এক জায়গা করে, তো ওই মিসকিনের ভাগ যদি আমি নিই, কোরবানি দিচ্ছি, দেওয়ার পর আমি খাবো না, না খাও, ওই ভাগটা যদি মিসকিন আসে মিসকিনকে দেয়া দিই, তাহলে কি কোরবানি হবে হুজুর? কিন্তু আমাদের সমাজের মানুষ কোরবানি হবে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। বড় চমৎকার দুটো প্রশ্ন করেছেন কোরবানির সাথে সম্পৃক্ত। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, জি, পশু বাবার বাড়িতে 15 দিন রেখেছে, এখন পশুর যে খাবার খরচ নিয়ম মাফিক প্রতি শরীক থাকা এবং তার ঘাস ভুসি যা লাগে খরচ দেবেন। তবে যেহেতু বাবা তিনি যদি নিজ থেকেই দায়িত্ব নিয়ে নেন যে এটা আমি লালন পালন করার দায়িত্ব নিয়েছি, তো এই ক্ষেত্রে বাবার যদি কোনো অনাপত্তি বা কিছু না থাকে, এতে তো হারাম বা আমরা বলবো যে দেয়াই উচিত। যেহেতু কোরবানি আপনি ক্রয় করে আপনার সুবিধার জন্য বাবার বাড়িতে রেখেছেন, তো এজন্য তার যে দানা পানি ঘাস আরও যা আছে এগুলোর দায়িত্ব আপনার উপরে। তা আপনি যদি বাবাকে দিয়ে থাকেন, বাবা স্বেচ্ছায় নিয়ে থাকে এবং তিনি সেটাকে গ্রহণ করে থাকে, তো এখানে আলোচনা হয়ে গিয়েছে, তার আদি সন্তুষ্টি, এতে কোনো সমস্যা নেই। এখানে একটি মাসআলা আমরা আমাদের দর্শকদের জন্য বলতে চাই যে কোরবানি আমরা অনেক সময় শরীকে করে থাকি, 7 শরীক থাকে, তো সেক্ষেত্রে একদিন আগে বা 2 দিন আগে অথবা 5 দিন আগে আমরা পশু ক্রয় করি, সেক্ষেত্রে পশুর খাবার এবং কোরবানির জন্য আনুষঙ্গিক যা কিছু আছে এই সবগুলোর মধ্যে কিন্তু অংশীদার, সমান হারে বন্টন হবে। এরকম নয় যে যিনি লালন পালন করছেন উনি এগুলো সব ব্যয় করবেন আর বাকিরা মুক্ত থাকবেন। এখন সব কোরবানির মধ্যে যেমন সমান হারে গোশত, যেমন সমান হারে সম্পূর্ণ খরচও সমান হারে বন্টিত হবে। আরেকটি প্রশ্ন করেছেন, সমাজের মধ্যে বিভিন্ন রীতি আছে যে গরিবের অংশটি সকলে এক জায়গায় রাখে, পরে যারা কোরবানি দেয়নি তাদের ঘরে সেটা পৌঁছে দেয়, ঠিক আছে কিনা? এটা ব্যবস্থাটা খুবই সুন্দর, তবে এখানে জোর জবরদস্তি না থাকা উচিত। সামাজিক রীতি যেটা আছে সেটা যদি শরীয়ত সম্মত হয় নিঃসন্দেহে গ্রহণীয়, শরীয়ত সম্মত না হলে সেটাকে বর্জন করা। আরেকটি বিষয় হলো কোরবানির গোশতকে সমাজের সকলেই এক জায়গাতে রাখে, যারা কোরবানি দেয়নি তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়। আবার অনেক জায়গাতে এমনও আছে যে সকলের কোরবানির গোশত এক জায়গায় রেখে এরপরে বন্টন করে যারা কোরবানি দিয়েছে যারা দেয়নি সকলে ঘরে পৌঁছে দেয়। মানসিকতা হলো যে কোরবানির গোশতের মাধ্যমে যেন পারস্পরিক সম্পর্ক, আপনার কোরবানি আমার ঘরে আসলো, আমার গোশত আপনার ঘরে গেল, এটাও সুন্দর বিধান। তবে সব হতে হবে আলোচনা সাপেক্ষে, কোনো ধরনের আলোচনা ছাড়া আচ্ছা হবে না। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আপনি যদি মিসকিনের অংশটি ঘরে রাখেন আপনি মিসকিনকে দেবেন, এতে কোনো সমস্যা নেই। আশা করছি শেখ আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি কোরবানির আরও মাসলা মাসাইল আপনারা জানতে চাবেন, আমরা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য খায়রুল কল্যাণ ফয়সালা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করব, আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الله يا رحيم يا كريم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা পবিত্র হজের মাসে ইয়া আল্লাহ যুল কাদা মাসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের
পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ডাইনে বামে ওপরে গুনাহ, বহু গুনাহ আমাদের হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা চেয়ারম্যানের মহোদয়, মাওলাই করিম, আব্বা আম্মা সহ যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, আমাদের দেশের মানুষগুলোর মধ্যে যারা ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনার ক্ষমা অনেক বড়, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাগফিরাত দারাত উম্মীদ আজ লুৎফে তো যাকে খুদ ফরমুদা লা তাকনাতু, বাহরে ইমদাদ বনুর হযরত আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদুদ্দি মুক্কি ওলি। ইয়া আল্লাহ, আউলিয়া কেরামদের উসিলায়, মাওলাই করিম সালেহিনদের উসিলায়, শুহাদায়ে কেরামদের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, কুরবানির ইতিহাসটি আমরা কথা বলেছি, মাওলাই করিম জীবনে যত কুরবানি আমরা করেছি, সামনে করব, আপনি কবুল করে নেন। আমাদের কাজের মধ্যে আপনি ইখলাস দান করেন, সব ধরনের রিয়া থেকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন। মাওলাই করিম জানের কুরবানি, মালের কুরবানি, ইয়া আল্লাহ সময়ের কুরবানি যত ইয়া আল্লাহ আছে আমরা দিয়েছি, আরো দেব, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হজ্জে বাইতুল্লাহ জীবনে বারবার করার নসিব দান করেন। ইয়া আল্লাহ, জিয়ারত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বারবার করার তৌফিক দান করেন। ইয়া করিম, ইয়া করিম, ইয়া রহিম, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে। আমরা জানি না কবরে আমাদের কেমন যাবে, কেমন হবে, কার ইন্তেকাল কেমন হবে তাও জানি না। ওগো করিম, মেহেরবানি করে ঈমানে হালাতে মৌতের ফয়সালা করে দেন। অ্যাক্সিডেন্টের মৌত থেকে, স্ট্রোকের মৌত থেকে, হার্ট অ্যাটাকের মৌত থেকে, ইয়া আল্লাহ বিছানায় পড়ে থাকার মৌত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। মাওলাই করিম, একজন সুস্থ সবল মাওলাই করিম ঈমানদারের মওত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, নিউজ 24 কে ইসলাম আমরা পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।